দেশজুড়ে শুরু হয়েছে ঈদের আমেজ। দীর্ঘ ছুটিতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যেই বাড়ির পথে পাড়ি জমিয়েছে ঢাকাবাসী। ২৬ মার্চ থেকে শুরু হবে বাড়ি যাবার পালা, যা চলবে চাঁদ রাত অবধি। এর পরপরই অনেকটা ফাঁকা হয়ে যাবে রাজধানী। টানা ৯ থেকে ১০ দিনের ছুটিতে ফাঁকা রাজধানীতে ঘটতে পারে নানা অরাজকতা কিংবা নাশকতা। আর এই নাশকতার ছক আঁকছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিতাড়িত ও পতিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা। এক্ষেত্রে তাদের টার্গেট হতে পারে কেপিআইভুক্ত সরকারি স্থাপনা। তারা ফাঁকা ঢাকায় দলীয় নেতাকর্মী ও ভাড়াটে লোকদের জড়ো করে রাজপথ দখলে নেওয়ার পায়তারা চালাচ্ছেন। এ নিয়ে আওয়ামী লীগের পলাতক নেতারা ভারতে ও দেশে গোপন স্থানে দফায় দফায় বৈঠক করছেন। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ঢাকায় টাকা বিলি করছেন। আওয়ামী লীগের আরেকটি অপকৌশল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে ভীতি ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি করা। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে টেলিফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে নানা হুমকির অডিও রেকর্ডও প্রতিনিয়তই ভাইরাল হচ্ছে। সূত্রমতে গত রোববার কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় ইফতারি পার্টির আয়োজন করে ফেনীর সাবেক এমপি পলাতক আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সেখানে পতিত স্বৈরাচার আওয়ামী রেজিমের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি সহ শতাধিক নেতা হাজির হন। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, বাহাউদ্দিন নাসিম ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ইফতার শেষে তারা গোপন বৈঠক করেন। তাদের মূল টার্গেট বাংলাদেশের বর্তমান সরকার ও সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করার পাশাপাশি ঢাকার রাজপথ দখলে নেওয়া। এক্ষেত্রে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় সুযোগ নিয়ে নাশকতা করার পায়তারা চালাচ্ছে তারা। এটি সফল করতে দেশে পলাতক থাকা কিছু নেতাকেও দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে। ধর্ষণ, চুরি, ছিনতাই, পুলিশ পেটানো সহ নানা ইস্যুতে মিডিয়া ট্রায়াল দিয়ে ব্যাপক হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে তারা। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।